الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. جبان كله محبت پرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله. رواه الترمذي ومشكاة المشاوي ورواه المسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম
মদিনার প্রান্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সূরাতে ইউসুফ দিদারি হিকমতে লোকমানিমা সূরাতে ইউসুফ দিদারি হিকমতে লোকমানিমা কারি কুরআন বারি এহ দিলে সাদমানে মা বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি حسنات جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজ শ্যামল সোনার বাংলাদেশ। এই বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা কক্সবাজার জেলা, রামু উপজেলা, মৌলভীর কাটা, বদু ও কমলাপাড়া মরিপাতুল কোরআন সংঘের উদ্যোগে একদিন ব্যাপী 10ম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল আজ 7 জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সকলের কাছে সিলেক্টেড গ্রহণযোগ্য ব্যক্তিত্ব জনাব সভাপতি জনাব মোহাম্মদ সিকান্দার আলী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। চিৎকার দিয়ে বলেন আমিন। সম্মানিত ভাইরা, কারো সম্পর্কে দোয়া করতে কি আপনাদের কোনো অসুবিধা আছে ভাই? কোনো হেডিটেশন আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো জন্য কল্যাণের দোয়া করে ওই দোয়াকে তার নিজের জন্য কবুল করা হয়। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম বাদে আসর থেকে এতক্ষণ পর্যন্ত যিনারা মাহফিলকে জিয়ে রাখলেন, প্রাণবন্ধ রাখলেন, সর্বজনাব হযরত মাওলানা আব্দুল হাকিম শৌকী সাহেব, হযরত মাওলানা রফিকুল আলম সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধুবর লক্ষ্মীপুর থেকে আগত মাওলানা আব্দুর রশিদ সাহেব সহ আমার সামনে ভূমিষ্ঠ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। বলেন তো প্রধান আকর্ষণ আমি, কোরআন না আপনারা? সবাই কথা বললেন না, একটু বলেন। অনেকে বলছেন কোরআন, অনেকে মনে মনে ভাবছেন হুজুর হয়তো আপনিই হবেন, আপনি যেহেতু প্রধান আলোচক। আবার অনেকে চুপ করে আছে, হুজুর যেদিকে যাবে আমরা সেদিকে যাব, কারণ আমরা বাঙালি। কথা বলেন ঠিক কি না? আজকের মাহফিলের আক্ষরিক অর্থে কোরআন প্রধান আকর্ষণ হলেও মৌলিক অর্থে প্রধান আকর্ষণ হচ্ছেন আপনারা। সুবহানাল্লাহ বলেন। কারণ সম্মানিত প্রিয় ভাইরা, বলেন তো কোরআন আছে, আমি আছি, কিন্তু শ্রোতা নাই, আলোচনা হবে? জোরে বলেন। এই মাহফিলটা কার? আমরা বান্দা কার? এই মাহফিল রক্ষা করার দায়িত্ব কার? আমার আপনার। জোরে বলেন ঠিক কি না? আমরা আছি তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ
দূর দূরান্ত থেকে আগত কালেমার ঝান্ডাবাহী দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ ভাইরা, পদ্মার আড়ালে আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা মুহতারিমা মা ও বোনেরা, সকলকে লক্ষ্য করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আবারও সালাম দিচ্ছি। আশা করছি বীর মুজাহিদ মুসলমানের মতো সালামের উত্তর আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, শুকর আদা করতে হবে বেশি বেশি, মুছে যাবে পাপ রাশি, নেকি হবে ঠাসা ঠাসি, জান্নাতে বসে থাকবেন আজকের মতো পাশাপাশি, খাবেন সেখানে দেশি মুরগি আর খাসি, হবে শুধু হাসি খুশি। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বলেন তো খুশি হলেন কে? আর একটু জোরে বলেন কে? বেজার হলেন কে? মুমিন জীবনের একমাত্র কেবলমাত্র মিশন এন্ড ভিশন হবে আল্লাহকে খুশি করে শয়তানকে বেজার করা। কথা বলেন ঠিক কিনা? দরুদ ও সালাম পড়ছি যিনি হলেন রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার। কাল কিয়ামতের দিন উম্মতদের জন্য হয়ে যাবেন একমাত্র কেবলমাত্র অনলি ফর শাফাআতের জামিনদার, যিনাকে আল্লাহ দান করেছেন হাউজে কাউসার, যিনি হলেন এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ কমান্ডার, এজ এ লহিগর, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি। মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, বলেন তো আমরা কিসের মাহফিলে বসেছি? কথা হবে কোরআন থেকে। ভয় করি না আমরা কোন শত্রুর রক্তচক্ষু দেখে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মুসলমান খাপ্পাব খোবাবের জাত, এ মুসলমান আমির হামজার জাত, এ মুসলমান খালিদ বিন ওয়ালিদের জাত, এ মুসলমানের জন্ম হয়েছে একবার, মৃত্যু হবে একবার। সুতরাং মুসলমানের সারা জীবনে মুসলমান কোন র‍্যাবকে, কোন বাহিনীকে ভয় করে না, কোন পাঁচটা গোলামদেরকে ভয় করে না। একমাত্র কেবলমাত্র কোরআনের সৈনিকেরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করতে গিয়ে যদি বুলেটের শিকার হতে হয়, ফাঁসির শিকার হতে হয়, কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখে দেন। আল কোরআনের আলো, ইসলামের দুশমনেরা আজকে মামলার পক্ষ থেকে কষ্ট পাইলেন? আরো আসতে বলেন, কেউ শুনবে। জোরে বলেন কষ্ট পাইলেন? আমাদের কষ্ট পাওয়ার কোনো দিন নাই, কষ্টের দিন শেষ হয়ে গিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কেনা? আমরা কম কষ্ট করি নাই। বিগত 16 বছর বাড়িতে থাকতে পারি নাই। মামলার বস্তা গায়েবী, মামলার বস্তা আমাদের গায়ে দেওয়া হয়েছে। বিবিওয়াল বাচ্চার সঙ্গে দেখা করা যায় নাই। কেউ কেউ ফাঁসিতে ঝুলেছে, কেউ কেউ কম হয়েছে, কম হয়েছে। 95% মুসলমানের দেশে আর কোনো ভয় হবে না। আগামীর পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? অতৌহিদি জনতা, বঙ্গবন্ধু দিয়েছে ভাষণ, আইয়ুব করেছে শাসন, এরশাদ করেছে খাল, দুই নেত্রী দিয়েছিল নানা তাল। সব দল দেখা শেষ, সামনে হবে আল কোরআনের পার্লামেন্ট। আল কোরআনের বাংলাদেশ গঠনের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা কাউকে ভয় করি না। ভয় করি কাকে? জোরে বলেন কাকে? যে খালিদ বিন ওয়ালিদ 2 লক্ষ রোমান বাহিনীর সামনে একা রাজপথে নেমেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো তাদের উত্তরসূরি। সুতরাং আমাদেরকে কিনে নেওয়ার চিন্তা কেউ করো না। আমরা জীবন দিতে রাজি, ঈমান বিক্রি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আপনারা আছেন তো? আছেন তো? সম্মানিত ভাইরা আমার, আমি কিচ্ছা কাহিনী বলতে পারি না, আগে বলছি। আমি ডাইরেক্ট আল কোরআনের তাফসীর করব। আপনারা কিচ্ছা কাহিনী শুনবেন না তাফসীর শুনবেন?
জোরে বলেন। কিচ্ছা কাহিনী শুনলে একটি লাভ, সেটা হচ্ছে কানের সুরসুরি মিটে। আর তাফসীর করলে নগদ 3টি পুরস্কার। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরসে বলেন আরো জোরে। হাদিস শাস্ত্রের অন্যতম কিতাব নাম হচ্ছে মুসনাদ আহমদ। এই মুসনাদ আহমদের 622 পৃষ্ঠার 18 লাইন পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি আমার মদিনাওয়ালা নবীর মুখ মিশ্রিত বাণী থেকে শুনেছি, যেখানে কোরআনের তাফসীর হয় ওখানে যদি কেউ বসে যায়, বসে যাওয়ার কারণে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, এই কোরআন আপনি শুনলে আপনার কি লাভ হবে? নাম্বার 2 নাম্বার লাভটা কি চলেন তো? কোরআনুল কারীম 25 নম্বর সূরা, সূরার নাম সূরা ফুরকান। এই সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরবি গ্রামার যারা জানেন তারা বুঝবেন, বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিল। কোরআনের মাহফিলে যারা বসে যায়, দু চোখের পানি গুণ সেরে কাবার মালিক আল্লাহর দরবারে ক্ষমা চায়, আর নেক আমল করার নিয়ত নিয়ে নেয়। আমার নবী বলেন, ওই মানুষগুলো কোরআন শোনার কারণে, কোরআনের মাহফিলে বসার কারণে ওই মানুষগুলোর জীবনের গুনাহ 1 নাম্বার মাফ হবে। এটা প্রথম পুরস্কার। নাম্বার 2, ওই মানুষ যদি সপ্তম আকাশ পরিমাণ গুনাহ করে, সপ্তম আকাশ পরিমাণ গুনাহ আমার আল্লাহ নেকি দিয়ে ভরে দিবে। নাম্বার 3, নবীর সাহাবী বলেন, আমার নবী যে হাদিস শেষ করে নাই, নবীর সাহাবী বলে, কোরআন যারা শুনে, কোরআনের আলোচনা শুনে, সে অনুযায়ী টেন্ডেন্সি নিজের জীবনে বাস্তবায়ন করে, আমলের নিয়ত যে মানুষ নাই, ওদের পিতৃকুল মাতৃকুল থেকে যারা কবরে গেছে, এই কবরের ভিতরে যারা আযাবের শিকার আছে, কোরআনের মাহফিলে বসার কারণে, মাহফিল শেষ পর্যন্ত থাকার কারণে আপন আপন মানুষগুলোর কবর আযাব কাবার মালিক আল্লাহ 40 দিন মাফ করে দেয়। তাহলে এর চেয়ে গুরুত্বপূর্ণ মাহফিল হতে পারে? 1 নাম্বার জীবনের গুনাহ আজকে মাফ হবে, 2 নাম্বার গুনাহ সব নেকি হবে, 3 নাম্বার আমাদের আত্মীয়দের কবর আযাব 40 দিন মাফ হয়ে যাবে। মনে রাখবেন, পৃথিবীর সব মিথ্যা হতে পারে, কোরআন হাদিস মিথ্যা নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, সওয়াবের জন্য মাহফিল করি, সওয়াবের জন্য লক্ষ টাকা খরচ করে হজ করি, এক একটা নেকি কত বড় আজকে মেপে মেপে দেখাবো। এক একটা সওয়াব কত বড় বড় ওজনের, আপনারা দেখবেন না? দেখবেন না? শেষ পর্যন্ত থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, তবে আমি আলোচনার শুরুর আগে একটা ওয়াদা আপনাদের থেকে নিব। এই ওয়াদা কারা কারা রাখবেন একটু হাত তুলেন। যারা হাত তুলবেন না, হাত প্যারালাইসিস হতে পারে, হাত তোলেন। এই পুরো 30 পারা কোরআনের সম্মান আপনাদের কাছে আমানত দিলাম। দুনিয়ার কোনো কিছু না, আল্লাহর কিতাব আমানত দিলাম। আমানত খেয়ানত করলে কিসের আলামত? জোরে বলেন। বলবেন হুজুর এটা রক্ষা করব কেমনে? আমি আছি যতক্ষণ, আপনাদের থাকতে হবে ততক্ষণ। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ওঠেন, সে আমানতের খেয়ানত করবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, তাফসীর করার জন্য শয়তান দূর করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অ্যান্টিবায়োটিক কি কোরআনে নাই? চলেন তো কোরআনুল কারীম 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বানী ইসরাইল, সর্বশেষ নম্বর আয়াত 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। পৃথিবীতে একমাত্র স্লোগান হবে কার নাম?
জোরে বলেন কার নাম? শুধু তাই নয়, সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াত, ও রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন, ও কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, পৃথিবীতে একমাত্র বুলন্দিত আওয়াজ হবে কার নাম? শুধু তাই নয়, বর্তমান সায়েন্স বলছে মানুষের হৃৎপিণ্ডের ভিতরে, কলিজার ভিতরে 1 নয় 2 নয়, আল্লাহ রাব্বুল আলামিন 11,500 বর্গ মাইল তার রগ দিয়েছেন। এই 11,500 বর্গ মাইল রগের ভিতরে 84 জায়গায় রগ দিয়া আল্লাহ কলিজার ভিতরে আল্লাহর নাম লিখে দিয়েছেন। কেউ যদি একবার আল্লাহু আকবার বলে 3 থেকে 4 মিনিটের জন্য তার হার্ট স্ট্রোক বন্ধ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, বর্তমান সায়েন্স বলছে এটা, আর বর্তমান নবীজির হাদিস বলছে, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পৃথিবীতে যত স্লোগান আছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, আলেমদের প্রতি খুব শক্ত, আছে না নাই? কক্সবাজারে নাই, আছে না নাই? সব স্লোগানকে পদদলিত করে দিয়া একমাত্র স্লোগান হবে কার নাম? ও মুসলমান, দুঃখের বিষয় হলো সত্য, 96% মুসলমানের দেশে আজ থেকে কিছু মাস আগে মুসলমানেরা নামাজে আল্লাহু আকবার বলতে কারো সমস্যা হতো না। মুসলমানেরা পশু জবাইতে আল্লাহু আকবার বলতে কারো সমস্যা হতো না। মুসলমান জানাজায় আল্লাহু আকবার বলতে কারো সমস্যা হতো না। কিন্তু রাজপথে যখন এই মুসলমানেরা স্লোগান তুলতো আল্লাহর নামে, তথাকথিত বামরামদের কলিজায় লেগে যেত। কথা বলেন ঠিক কেন? আল্লাহর নামে স্লোগান দিতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই 2 হাত তোলেন। না, স্লোগান দেন না, হাত তোলেন, তোলেন। যে তুলবেন না কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দিব। তোলেন, 2 হাত নাড়া দেন, দেন 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 দেন, গলাতে আওয়াজ দেন। এই যুবকদের, এই আওয়াজে যুবকদের বিয়ে হবে না। এমন আওয়াজ দিতে হবে, এলাকা কাঁপাতে হবে। পারবেন না? পারবেন না? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কওয়া কাদের যেখানে, তাকবীর, নারায়ে তাকবীর। শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আজকের মাহফিল কোরআন আছে যেখানে, লিল্লাহে দেশের অবস্থা করুন, মাঝে মধ্যে মাহফিলে বক্তা দরকার তরুণ। কথা বলেন ঠিক কিনা? বিড়াল ছোট না বড় দেখার বিষয় নয়, দেখতে হবে ইঁদুর ধরতে পারে কিনা। বক্তা ছোট না বড় দেখার বিষয় নয়, দেখতে হবে আল কোরআন থেকে স্পষ্ট কথা বলতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? চলেন ডাইরেক্ট তাফসিরে চলে যাব। এখানে যারা বসেছেন তাদের সম্পর্কে একটি আয়াত আল্লাহ বলেছে, এটা বলেই তাফসিরে যাব। শুনবেন না? শুনবেন না? আমার ভাইরা, আল্লাহ বলছে যারা চার দোকানে আছে তারা কি পেয়েছে, আর যারা চার দোকানের মজাকে বাদ দিয়া কোরআনের মাহফিলে বসেছে তারা কি পেয়েছে শোনার দরকার আছে না নাই? কোরআনুল কারীম 10 নম্বর সূরা, সূরার নাম ইউনূস, আয়াত নম্বর 58। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফাদল, আমার কোরআন যারা পেয়েছে, তাফসিরে কাশফ থেকে বলছি, রহমত মানে আল্লাহর দান, ফাদল মানে আল্লাহর দান। কিন্তু ফাদল এমন এক্সেপশনাল দান যেটা আল্লাহ সবার জন্য মুক্ত করে না।
যারা আমার কোরআনের মাহফিল পেয়েছে, কোরআনের আলেম পেয়েছে, শীতের রাত্রি কনকনা শীতের ভিতরে এই মাহফিলে যারা বসে গিয়েছে, চার দোকানের আড্ডা বাদ দিয়া, বাড়ির আনন্দ বাদ দিয়া যারা কোরআনের মাহফিলে বসে গেছে, ওই সমস্ত মানুষগুলোকে আমি কাবার মালিক আল্লাহ পাক আমার ফাদল ডাইরেক্ট গোপন খাজানা দিয়া তাদের উপর রহমত করেছি। নাযালাত আলাইহিমুস সাকিনা। যতক্ষণ কোরআনের মাহফিলে আপনি বসে থাকবেন, ততক্ষণ আপনার উপর ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে রহমত বরকত নাজিল হবে। এর এগেইনস্টে যারা চার দোকানে বসে, যারা ওই রকম কোন কাম নাই, বাইরে বসে আড্ডা দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 4 নম্বর 7 নম্বর সূরা, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 204, আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলছে, শোনো, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওই ইমান যারা এনেছো, ইমানের দাবি যারা করো, কোরআনের আলোচনা যেখানে হয় চুপ করে বসে যাও, মনোযোগ সহকারে শোনো। চার দোকানে ইমানদার থাকতে পারে না, তোমরা কোরআনের মাহফিলে এসে চুপ করে বসে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট তোমার উপর রহমত নাজিল করব। লিল্লাহি তাকবীর। আমি বলি, মাছেরা সমুদ্রে মানায়, কথা বলেন, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। মাছেরা সমুদ্রে মানায়, মৌচাকে মৌমাছি মানায়, আর যারা ঈমান আনে তাদেরকে ওই এলাকায় তাফসীর মাহফিল হলে বাড়িতে চার দোকানে মানায় না, তাদের কোরআনের মঞ্চে মানায়, কোরআনের মাহফিলে মানায়। কথা বলেন ঠিক কিনা? ঈমান শুধু হাসিবান নাস, ঈমান আনার নামই শুধু নয়, ঈমান আনলেই শুধু জান্নাত আল্লাহ দিবে না। আল্লাহ পরীক্ষা করতে চায়, ঈমান এনেছে যারা, তাদেরকে আমি পরীক্ষা করতে চাই। এক মাহফিল হয়েছে, তুমি চার দোকানে বাড়িতে ঘুমাও, কোরআনের মাহফিলে বসতে পারো না, ওই সস্তা ঈমানে জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আছেন তো আপনারা ইনশাআল্লাহ? চলেন আমি ডাইরেক্ট তাফসীরে চলে যাব। তাফসীর করার কোনো যোগ্যতা আমার নাই, মুফাসসিররা যেভাবে বলেছে আমি সেভাবে পড়ব। আমরা হচ্ছে আহলে মুফাসসির। তাফসীর করার জন্য রুলস নিয়ম লাগে 5টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন। আমি নতুন মানুষ, হয়তো আমার আলোচনা শুনতে আপনাদের কষ্ট হবে, কিন্তু আমি বিশ্বাস করেন যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, মার গর্ভ থেকে সন্তান যেমন নিষ্পাপ হয়ে জমিনে পড়ে, আপনারা নিষ্পাপ হয়ে আজকে বিদায় নেবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাফসীর করার জন্য নিয়ম লাগে 5টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরসে বলেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কেউ যদি তাফসীর করতে চায় তাহলে সে যে সূরা বা আয়াত তেলাওয়াত করেছে এর পরিচয় এবং শুদ্ধ তেলাওয়াত করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এর শাব্দিক অনুবাদ, যেটা শানে নজুলের মাধ্যমেও হতে পারে। নাম্বার 3, সূরা বা আয়াত থেকে তাফসীর করেছে মুফাসসির, কিন্তু কখন কোথায় এই আয়াত নাজিল হয়েছে, নাজিল হওয়ার ব্যাকগ্রাউন্ড বলল না, এটা তাফসীর হয় না, এটা কিচ্ছা কাহিনী হয়। কথা বলেন ঠিক কিনা? মুফাসসির বলছে মাকসবি জাহান্নাম, চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহ। নাম্বার 4, বাস্তব ব্যাখ্যা, আদিকালের ব্যাখ্যা নয়, বাস্তব ব্যাখ্যা। নাম্বার 5, শিক্ষা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি দেখতে চাই কক্সবাজারের লোক আল্লাহর কোরআনকে কত ভালোবাসে, কোরআনের জন্য মানুষ জীবন দেয়। আমি দেখতে চাই এদেরকে শয়তান ওই দিকে ডাকবে আর আপনার এই দিকে কোরআনের মাহফিল 1 ঘন্টা আল্লাহ ডাকছে, শেষ পর্যন্ত যারা থাকবে আমি দোয়া করে যাব তারা নবীজির হাত ধরে ধরে জান্নাতে যাবে। জোরে বলেন আমিন। চলেন আমি মহাবিশ্বের মহাবিশ্বয়, কমপ্লিট ব্যালেন্স, কোড অফ লাইফ, মুকাম্মিল হায়াতে নিজাম, বিসমিল্লাহর মা থেকে নাসের সিন পর্যন্ত, বাস এনাফ, সকল সমস্যার সমাধান দিতে পারে অনলি ফর আল কোরআন। এই কোরআনুল কারীমের 99 নম্বর সূরা তেলাওয়াত করেছি। বুঝে থাকলে বলেন কয় নাম্বার? সূরাটির নাম হচ্ছে সূরা জিলজাল।
জিলজাল বা জালজালা শব্দের অর্থ ভূমিকম্প। এই সূরাটিতে আয়াত আছে 8টি। জোরে বলেন কয়টি? রুকু আছে 1টি, শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি। মাশহুর উলামায়ে কেরাম বলেছেন সূরাটি নাজিল হয়েছে মদিনায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সূরার শানে নুজুল নাজিলের প্রেক্ষাপট যিনি বাতলিয়ে এনেছেন তিনি হলেন আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লুবাবুন নুকুল ফি আসবাবুন নুজুল, এটা কামিল ক্লাসে পড়ানো হয়। এই বইয়ের ভিতরে তিনি শানে নুজুল এনেছেন। তিনার সম্পর্কে তাফসীর কারকরা বলেন তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন যিনি চর্ম চোখে নয়, ঘুমন্ত জগতে নয়, চর্ম চোখে মদিনাওয়ালা নবীকে 70 বারের বেশি দেখেছেন। হুয়া সাহিবুল কাউস, তিনি অন্তর খোলা একজন ওলি ছিলেন। তিনি এই সূরা কোথায় নাজিল হয়েছে এটা তিনি বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাফসীর বলা হয় আল কাশফ ওয়াল বায়ান, পর্দা খুলে দিয়ে স্পষ্ট করে দেওয়ার নাম তাফসীর। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চলেন তো আল্লামা জালালউদ্দিন সৈয়দ আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি মসজিদের নববীতে যাবেন। হাজার হাজার সাহাবীগুলো নবীর জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবীজি ঘর থেকে বের হয়েছেন, মসজিদুন নববীতে যাবেন কোরআনের দাওয়াত দিতে। তাফসীর কারকরা বলেন নবীর যারা কোরআনের শ্রোতা ছিলেন তাদের উপর আকাশের পাখি এসে তাদের মাথায় বসে যেত, বুঝতে পারতো না মানুষ না পাথর বসে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বাসা থেকে বের হয়েছে, মসজিদুন নববীতে যাবেন। দুই পাহাড়ের মাঝখানে সরু রাস্তা যেটাকে বলা হয় গিরিপথ। এই গিরিপথ অতিক্রম করে নবীজি বিশ্ব নবী মসজিদুন নববীতে যাবে। এমন সময় সারেল্লি আশ্চর্যভাবে বিশ্ব নবীর সামনে এক নয় দুই নয় ইহুদি খ্রিস্টানদের 10 থেকে 12 জন যুবক মানব ব্যারিকেড তৈরি করেছে। ও সোনার প্রাণ প্রিয় কক্সবাজারবাসী মুসলমান বলেন তো এই বাংলাদেশে মানব ব্যারিকেড তৈরির ইতিহাস আছে না? না। জুলাইয়ে ছাত্র আন্দোলনে ছাত্ররা রাজপথে যখন অধিকার আদায়ের জন্য নেমেছিল, রাজপথে চতুর্দিকে গুলি ছুড়ছিল। আর আমার সোনার দেশের মুসলমান যুবকরা, কলিজার টুকরা যুবকেরা রাজপথে সেজদা দিয়ে নামাজ পড়েছে। ওই ভারতীয় 5 গোলাম যারা র বাহিনী, এরা আমার পুলিশ বাহিনীর ভিতরে ঢুকে গিয়েছিল কিছু, এরা আমার সোনার ছেলেদের সামনে মানব ব্যারিকেড, গুলির ব্যারিকেড তৈরি করেছিল। মিল আছে না নাই? শুধু তাই নয়, বাংলাদেশে একজন মুফাসসির যার নাম শহীদ কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি। কি মনে করেন আপনি তাকে আমি জানি না? জানেন নাকি প্রিয় ভাইরা আমার, কাবা শরীফের দরজা যার জন্য খোলা হয়েছিল? 3টি কারণে বাংলাদেশকে বহির্বিশ্বের মানুষ চেনে। নাম্বার 1, এই দেশের সোনার হাফেজে কোরআন ছেলেরা, যে দেশে কোরআন নাজিল হয়েছে ওই মক্কা মদিনার হাফেজে কোরআনদেরকে পিছনে ফেলায়া দিয়া ফার্স্ট, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার নিয়ে আসে সোনার দেশের বাঙালি যুবক, বাঙালি কোরআনের পাখিরা, ঠিক কিনা? নাম্বার 2, বাংলাদেশের ক্যাপিটাল সিটি, মসজিদের শহর, এই জন্য বাংলাদেশকে বিশ্বের মানুষ চিনে। 3 নাম্বার, সোনার বাংলাদেশে এমন একজন কোরআনের পাখি ছিলেন সারাটা জীবন কোরআনের তাফসীর করেছে। এই হুজুর 13 বছর জেলে থাকার পরে হুজুর বুকে এরকম কোরআন নিয়ে নামছিল। আমার মনে হয় সিঁড়ি থেকে হুজুর যখন এইভাবে নামছিল, আমার মনে হয় হুজুর বোঝাতে চাই, ও আমার বাংলাদেশের মুসলমান,
যাদেরকে 50 বছর আমি কোরআন শোনাইছি, কোরআনের মাহফিলের সতারা আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কোরআন বলার কারণে আজকে আমি সাইদি যাবজ্জীবনের আসামি হয়েছি, তাও কোরআন বুক থেকে ছাড়ি নাই। এই কোরআন তোমরা বুকে নিবে, ভালোবাসবে, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করবে। এই কোরআনের রাজ কায়েম করতে গিয়া আমি সাইদির মতো যদি তোমাদের জালিমের জেলখানার শিকার হতে হয়, জীবন দিয়ে দিবে, তবু কলিজা থেকে কোরআন সরাবে না। মনে করেন তিনি সাধারণ মানুষ, বলবো তিনি কি রকম সাধারণ মানুষ একটু বলবো নাকি? বলবো। মনে করছেন হুজুর ধরবে, আমি আমার মা থেকে আগেই বিদায় নিয়ে আসি, কোরআনের মাহফিল থেকে নামবো, আমাকে নামিয়ে দাও, টুকরো টুকরো করে ফেলো, আমার লাশ আমার মা দেখবে আর কাঁদবে, আমার সন্তান কোরআন বলতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, তবু আমি শ্যাম হোসেন কোরআন বলতে গিয়ে চুল পিছুবা হব না। কথা বলেন ঠিক না? কাবা কন্ট্রোল করে কে? আর আস্তে বলেন, কেউ শুনবে? জোরে বলেন কে? এই কাবা কন্ট্রোল করে আল্লাহ। জানেন এই কাবাতে পৃথিবীর 3 জন মানুষের গায়েবী জানাজা হয়েছে। এটাই প্রমাণ করে সাইদি হুজুরকে আল্লাহ ভালোবাসে। আর আস্তে আর আস্তে 1 নম্বরে এই কাবাতে গায়েবী জানাজা হয়েছে, বাদশা নাজ্জাশীর জানাজা বিশ্বনবী পড়াইছে। নাম্বার 2, এই কাবাতে গায়েবী জানাজা হয়েছে ইসলামী আন্দোলনের সিপাহা সালার শহীদ আল্লামা মওদুদী রহমাতুল্লাহি আলাইহি, তার জানাজা হয়েছে। নাম্বার 3, এই কাবাতে জানাজা হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লাহু আকবার। কাবার ইমাম সুদাইসি 20 মিনিট ধরে দোয়া করেছে আর কেঁদেছে যার জন্য। 2009 সাল হুজুর গেল শেষ হজ করতে, বলা হলো হুজুর দেশে যায়েন না, দেশের অবস্থা খারাপ। হুজুর বলছে, আমি আমার বাঙালি মুসলমানদের ছেড়ে আমি কেমনে সৌদি আরবে থাকি, আমি দেশে যাব, যা আছে কপালে। আর আমাদের দেশের নেতারা 16 বছর শোষণ করে, 16 বছরের বাদশা 16 মিনিটও টিকতে পারে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, সেই কোরআনের পাখির গায়েবী জানাজা বন্ধ করেছিল না মানব ব্যারিকেড তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাকারু ওমাকাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ চক্রান্ত করে, আমি আল্লাহর শানে চক্রান্ত যায় না, আমি কৌশল করি। ওরা জানাজা বন্ধ করেছিল, আমি আল্লাহ এমন একজন মানুষকে দিয়েছি বাংলাদেশে, বুঝিস না রে, যার মৃত্যুর সময় ভূমি কেঁপে উঠেছিল। 130টি দেশে যার গায়েবী জানাজার ব্যবস্থা করেছিলেন কে? জোরে বলেন কে? আমরা যারা জানাজায় যেতে চেয়েছিলাম, আমাদের সামনে এরকম মানব ব্যারিকেড তৈরি করা হয়েছিল কিনা? এরা আর ইহুদি খ্রিস্টানরা খাপে খাপ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কোরআন একটি আয়না। আয়নার সামনে আপনি দাঁড়াবেন, মুখে কথায় ক্ষত বিক্ষত দেখা যাবে। কোরআনের সামনে সমাজকে দাঁড়িয়ে দিবেন, সমাজে কে মুনাফিক, কে কাফের, কে তলে তলে গোয়েন্দারে, কোরআন সেটা বলে দিবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলছেন, যুবকেরা কেন মানব ব্যারিকেড আমার সামনে তৈরি করেছো? তোমরা কি জানো না কাবার মালিক আল্লাহ আমাকে গুরু দায়িত্ব দিয়া দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন। আমি নবী তো বসে থাকার জন্য আসি নাই, আমি নবী কেন এসেছি জানো নাকি? কোরআনুল কারীম সূরা মাইদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
আমি আল্লাহ তো আপনাকে বসে থাকার জন্য দুনিয়াতে প্রেরণ করি নাই। বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী গো আপনি প্রচার করেন যে আমি আল্লাহ আপনার উপর নাজিল করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যে কিতাব আপনার উপর নাজিল করে দিয়েছি, জানেন নাকি কিতাবের তাবলীগ করলে মুরগির রোশ পাবেন না, গরুর গোশত পাবেন না। এ কোরআনের তাবলীগ করতে গেলে হামলা আসবে, মামলা আসবে। শহীদ কামরুজ্জামান মতিউর রহমান নিজামী, কাদের মোল্লার মতো ফাঁসিতে ঝুলতে হবে, তাও কোরআনের তাবলীগ করা থেকে পিছু পা হওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে দেখে নেব। আল্লাহর নবী বিশ্ব নবী যখন বললেন ও যুবকেরা, মাশারা শাবাব মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, যুবকেরা কেন মানব ব্যারিকেড আমার সামনে তৈরি করেছো? বলো বলো, বলে দাও যুবকেরা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন বললেন কেন মানব ব্যারিকেড তৈরি করেছো বলো, যুবকদের 10 থেকে 12 জন যুবকদের যিনি লিডার ছিলেন সোনার নবীর কাছে এসে বলছে, মুহাম্মদ ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমরা তোমার কোনো ক্ষতি করব না মুহাম্মদ। জানো নাকি আমাদের ধর্মগুরুরা বলেছে একটা প্রশ্ন পৃথিবীতে আছে যেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ ছাড়া কেউ দিতে পারবে না। মুহাম্মদ একটা প্রশ্ন তোমাকে করব, তুমি যদি শেষ নবী হয়ে থাকো মুহাম্মদ, ও মুহাম্মদ শুনে রেখে দাও, তুমি যদি শেষ নবী হয়ে থাকো এই প্রশ্নের উত্তর তুমি বলতে পারবে, আর তোমার উত্তর যদি অ্যাপ্রোপ্রিয়েট আর যুক্তিযুক্ত হয়ে যায়, আমরা 10 থেকে 12 জন যুবক আজকে তোমার হাতে তাওবা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বড় মায়ার নবী, বিশ্ব নবী বড় দয়ার নবী। নবীজি ভাবছে যদি আমার উত্তর সহি ঠিক হয়ে যায়, 10 থেকে 12 জন আজকে মুসলমান হবে, এটা ইসলামের বড় কল্যাণ সাধিত হবে। আল্লাহর নবী বললেন মা সালুকুম ইয়া আইয়ুহাস শাবাব মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, ও ইহুদি নাসারার যুবকেরা কি প্রশ্ন বলতো বলতো। ইহুদি নাসারার যুবকদের লিডারের প্রশ্নের উত্তর যখন নবীজি দিতে বললেন, আমার নবী যখন বললেন প্রশ্নটা বলো, এমন সময় ইহুদি খ্রিস্টানের যুবক বলছে মুহাম্মদ প্রশ্ন বলবো, তবে আমাকে প্রমাণ দিতে হবে তুমি শেষ নবী নাকি। নবী বলছে আমি শেষ নবী, কারণ প্রমাণ ছাড়া একটা কথা ইসলামে চলে না। কথা বলেন ঠিক কিনা? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। My dear mankind, submit your evidence if you demand. তুমি যদি কোনো কিছু প্রমাণ করতে চাও দলিল দিতে হবে, দলিল ছাড়া কোনো কথা ইসলামে চলে না। নবীজি বলছে আমি শেষ নবী, আমি নিজে দলিল দিলে হবে না, মোল্লার কথা বিশ্বাস করবা না, আল্লাহর কথা বিশ্বাস করবা। চলো আমার আল্লাহ আমি শেষ নবী হওয়ার দলিল দিয়েছে, আমি আয়াতে টান দিব, আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন না? পারবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি শেষ নবী। নবীজি বললেন প্রশ্নটা বলো। আজকে কিয়ামত অডিও আপনাদেরকে দেখাবো, দেখবেন না? আপনি মামলা খেলে কোন কোর্টে আপনার বিচার হয়, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট না কোন কোর্টে বিচার হয়, এটা জানা আমাদের দরকার আছে না নাই? আমরা যে দুনিয়াতে গুনাহ করেছি, মামলা খেয়েছি, আমরা 4টি দলে কিয়ামতের দিন বিচার হবে, কোন দলে কোন কোর্টে আমাদের বিচার হবে এটা দেখার দরকার আছে না নাই?
আজকে বলা হবে ইনশাআল্লাহ। একটু দিরান, কষ্ট লাগছে? দেখি কারা কারা ঘুমাচ্ছেন, হাত তোলেন। আপনারা ঘুমাচ্ছেন? ওই যে এটা ওই রকম হইলো, এক স্যার ক্লাসরুমে গিয়েছে, গিয়ে বলছে তোমরা কারা জান্নাতে যেতে চাও হাত তুলো। সব ছাত্র হাত তুলেছে, একজন হাত তুলে নেয়। বলছে বাবা তুমি জান্নাতে যাবা না? বলছে স্যার জান্নাতে তো যেতে চায় কিন্তু যাওয়া যাবে না। কি সমস্যা? বলছে স্যার আম্মু বলেছে সোজা স্কুলে যাবি, বাড়িতে আসবি, এদিক সেদিক যেন যাস না। এরকম হয়েছে নাকি আপনাদের? আমার মন বলছে পুরো ফাঁকা জায়গা, রহমতের ফেরেশতা আজকে বসে আছে। আমি মুসাফির, আমার কলিজায় হাত দিয়ে বলছি, এটা আমি বলতাম না, কোরআনের তাফসীর হচ্ছে এখানে। জীবনের গুনাহ আজকে আমাদের মাফ হবে। পুরো মাঠ রহমতের ফেরেশতা বসে গেছে। আল্লাহু আকবার কোন? কেউ ফেরেশতাদের সাথে বেয়াদবি করবেন না। আছেন না আপনারা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলছেন ও যুবকেরা, কি প্রশ্ন বল? যুবকদের লিডার বলছে প্রশ্ন হচ্ছে মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা। মুহাম্মদ বলে দাও কখন কিভাবে কিয়ামত হবে। মুহাম্মদ বলে দাও, বলেন কখন কিয়ামত হবে কে জানে? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি মস্তিষ্ক বশত কোনো কথা বলতেন না, মস্তিষ্ক কোনো কথা নবীজি বলতেন না। তাফসিরে কাবিরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন বিশ্ব নবীজি যখন বেকায়দার কোনো প্রশ্নের সম্মুখীন হতেন, নবীজি চোখ দুটো বন্ধ করে দিতেন। আমরা চোখ দুটো বন্ধ করলে জোনাকি পোকা, কালো লাল কালো লাইট দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? আর নবীজি চোখ দুটো যখন বন্ধ করে দিতেন, ধুলক বুলক সারিয়ে সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সিংহাসনে মিসকল চলে যেত। আর আমার আল্লাহ এমন রব যার দরবারে মিসকল গেলে কখনো ফিরায় দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। 10 লাখ 20 লাখ লাগবে মানুষের কাছে কেন হাত পাতার? তাহাজ্জুদের নামাজে সেজদা দিয়ে আল্লাহর দরবারে মিস কল দেন। নিয়ত যদি সহিহ হয়ে যায়, বান্দার জীবনের সব চাওয়া যিনি পাওয়া করে দিবেন তিনি কে? মিস কল গেছে কার দরজায়? জোরে 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 জোরে। নবীজি দুই পাহাড়ের চিপার ভিতরে পড়ে আছে। এখান থেকে শিক্ষা কি তাফসীর মানে শুধু গতানুগতিক নয়, তাফসীরে কিন্তু এখনো ঢুকিই নাই। আছেন না আপনারা? দুই পাহাড়ের মাঝখানে নবী বিপদে মিসকল দিল কাকে? আল্লাহ সাহায্য করবে কিনা? আপনিও যত বিপদে পড়েন, বিপদের যত চিপায় পড়েন, আল্লাহকে মিসকল দিলে আল্লাহ আপনাকে উদ্ধার করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন এই জিবরিল কোথায় তুই? আমার নবীজিকে ওরা বেকায়দার প্রশ্ন করেছে। দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে বাইতুল ইজ্জা নামক জায়গার কলম দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন 99 নম্বর সূরা, সূরার নাম সূরা জিলজাল। এই সূরা জিলজালের 8টি আয়াত লিখেছিলাম, এই মুহূর্তে নবীর উপর নাজিল করে দে। আরো জোরে। এখন প্রশ্ন হচ্ছে জিবরিল কত বড়? প্রশ্ন আছে না নাই? আরো জোরে। তাফসিরে বাইজাবির লেখক সমুদ্রের 20,000, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলছেন সমুদ্রের 20,000 কিলোমিটার নিচে একটা জড় বস্তুকে ছেড়ে দিলে পানির এতই তেজস্ক্রিয়তা 1 ন্যানো সেকেন্ডে 200 টুকরায় পরিণত হয়ে যাবে। শুধু তাই নয়, বিজ্ঞানের এত উৎসর্গ সাধন হয়েছে, আজ পর্যন্ত পানির শেষ স্তর আবিষ্কার করতে পারি নাই। এমনকি বোতলের এই পানিও যদি হযরতে জিবরিলের মাথায় পৃথিবীর সব পানি দেওয়া হয়, জিবরিল তেলের মতো নিবে, মাথায় মাখবে, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। শুধু তাই নয়, নবীজি বলেন আয় আমার উম্মতেরা জানো না
নাকি রে? আমি নবীজি গভীর রাত্রে ধ্যানমগ্ন অবস্থায় গাওরে ঘেরার ভিতরে ছিলাম। এমন সময় একজন আমাকে ডাকছে। বাইরে যে দেখি একজন সিংহাসনে বসে আছে, যার এতই দৈর্ঘ্য এতই প্রস্থ, যার বিশালত্বের কারণে আকাশের এক চুল জায়গা আমি বিশ্ব নবী দেখতে পারি না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে ৬০০ ডানা দিয়েছিলেন। এক ডানা ঝাপটাইলে সপ্তম আকাশে উঠে যায়, আরেক ডানা ঝাপটাইলে সপ্তম জমিনে চলে আসে। বিশ্বনবীজি বলছেন, এই জিবরিল যখন আমার কাছে পাখা উঁচু করেছে, আমি বিশ্বনবী দেখতে পেয়েছি জিবরিলের পাখার নিচ দিয়া আল্লাহর হীরা ডায়মন্ড সোনা জান্নাতের পড়ছিল। শুধু তাই নয়, জিবরিল যখন আমার কাছে আসতো কোনোদিন হাসতো না। আমি বলতাম, জিবরিল হাসো না কেন বলো? বলছি, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই দিন থেকে আমার মুখের হাসি পুড়ে গিয়েছে রাসূল, যেদিন আমি জিবরিল নিজের চোখে দেখেছি আল্লাহ মানুষের জন্য দাও দাও আগুনের জাহান্নাম তৈরি করেছে। এই জিবরিল নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবীর কাছে এসে ডান কাঁধে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি হতাশ হয়েন না, ভেঙে পড়েন না, চোখ দুটো খুলে দেন। ওদের ইহুদি খ্রিস্টানদের প্রশ্নের জবাবে আল্লাহ সূরা জিলজালের ৮টি আয়াত নাজিল করেছে। ওরা বলেছে, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কিয়ামত কখন হবে? মাতা মানে কখন। আল্লাহ বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা মানে যখন। এখান থেকে আরবি গ্রামার যারা বুঝেন তারা বুঝবেন, আল্লাহ কোরআন বোঝাতে গিয়ে এক চুল অতিরিক্ত কথা বলে নাই। আমরাও যারা আলেম ওলামা, কোরআন বোঝাতে গিয়ে অতিরিক্ত কোনো কথা বলা যাবে। তবে দুঃখের বিষয় হলো সত্য, এই কোরআন যখন আমরা বোঝাতে যাই, তথাগতিত কিছু মাহফিল কমিটি আপনাদের দানায় বক্তাকে প্রাইভেট পড়াতে চায়। আর আসতে বলেন, বলে হুজুর এ বলা যাবে না, ও বলা যাবে না, আছে না নয়? মনে রাখবেন, পৃথিবীর কোন বক্তা, কোন মুফাসসির, কোন মসজিদ কমিটির সভাপতি, কোন মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারির প্রাইভেট পড়ে না। এরা আল্লাহর কোরআনের প্রাইভেট পড়ে। এই কোরআন বলতে গিয়ে যদি এদের জীবনে চলে যায়, এরা জীবনে তর্ক করে না, কিন্তু কারো প্রাইভেট পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যেদিন কাঁপতে থাকবে, থামবে না যখন, কিয়ামত শুরু হয়ে যাবে তখন। আল্লাহু আকবার। এখন যারা আলেম ওলামা আছেন তারা বলবেন, বাবা তাফসীর আপনি ভুল করেছেন, এগুলো কামিল মাদ্রাসা, দাখিল মাদ্রাসার তাফসীর। যদি থাকতে পারেন জীবনের গুনাহ আজকে মাফ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন, বাবা তাফসীর আপনি ভুল করছেন। আমরা জানি পৃথিবী যেদিন কাঁপবে ওই দিন কিয়ামত হবে, আর আপনি বলছেন পৃথিবী কাঁপতে থাকবে, থামবে না যখন কিয়ামত হবে তখন। প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্যাস আছে না নাই? আর তাফসীর বলা হয় প্যাস লাগিয়ে দাও, প্যাস খুলে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর রাতে গ্রামাটিক্যাল বুঝবেন না, বলেন তো আজও পৃথিবী কেঁপে ওঠে কিনা? জোরে বলেন। বাংলাদেশ কেঁপে ওঠে, মিয়ানমার কেঁপে ওঠে, বাংলাদেশের সমুদ্রের ভিতরে সুনামি তৈরি হয়ে যায়। বলেন তো পৃথিবী কাঁপে, পৃথিবীকে কিয়ামত হয় নাকি? হয় হয়। যদি আপনি প্রশ্নের যদি তরজমা করেন, পৃথিবী কাঁপতে থাকবে যখন কিয়ামত হবে তখন, সংশয়বাদী নৈরাজ্যবাদীরা মহাগ্রন্থ আল কোরআনের উপর হাত তুলে দিবে। আর কোরআন হচ্ছে যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। No doubt in this holy book al Quran. জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা চলেন তো একটু আপনাদেরকে সায়েন্সের দিকে নিয়ে যাব। আছেন আপনারা? আছেন? সায়েন্সের দিকে নিয়ে যাব, মনোযোগ দিবেন। পৃথিবী কেমনে কাঁপবে, কিয়ামত হবে কেমনে,
চলেন তো একটু সায়েন্সের দিকে নিয়ে যাই, আমাদের বিচার আল্লাহ চার ভাবে করবে, শোনার দরকার আছে না নাই? চলেন একটু বর্তমান আমেরিকার বিজ্ঞানী, নাসার বিজ্ঞানীরা বলেন, রাশিয়ার বিজ্ঞানীরা বলেন, দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। তাফসিরে জাবিরের লেখক বলেন, আল্লাহ প্রথম আকাশ তৈরি করে দিয়েছেন কাঁচ দিয়া। এই কাচের আকাশের ঘনত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। কাচের আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। দ্বিতীয় আকাশ আল্লাহ তৈরি করেছিল লোহা দিয়া, তৃতীয় আকাশ তৈরি করেছেন তামা দিয়া, চতুর্থ আকাশ তৈরি করেছেন রূপা দিয়া, পঞ্চম আকাশ তৈরি করেছেন 22 ক্যারেটের সোনা দিয়া, ষষ্ঠ আকাশ তৈরি করেছেন লাল ইয়াকুত পাথর, যেটা সোনার চেয়ে 27 গুণ দাম বেশি। ও মুসলমান, কোন আল্লাহর দল আপনি করবেন না, কোন আল্লাহকে আপনি সিজদা দিবেন না? দেখেন আপনার রব কত বড় রব, আপনি কল্পনাই করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্ণনা লিখতে গিয়ে কলম থেমে দিয়ে বলছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর উপরে কত উপরে আল্লাহর আরশ পৃথিবীর কেউ জানে না। প্রত্যেক আকাশ আল্লাহ 13 কোটি 30 লক্ষ মাইল চওড়া করে মোটা করেছেন। প্রত্যেক আকাশ থেকে আরেকটি আকাশের দূরত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। নবীজি বলেন, আমার গুনাহগার উম্মতেরা জানো নাকি রে, আল্লাহর এক আকাশের কাছে আরেক আকাশ কত ছোট জানো নাকি? সাহারা মরুভূমির ভিতরে একটা আংটির অস্তিত্ব যেমন সামান্য, আল্লাহর একটা আকাশের কাছে আরেক আকাশের অস্তিত্ব এরকম সামান্য। আল্লাহর আরশ কত বড় কেউ জানে না। 4টি জিনিসকে আল্লাহ আযীম বলেছেন, জোরে বলেন কয়টি? আরো জোরে। মার্কা কি রে? মার্কা 4টি হয়। মার্কা 4টি হয়, মার্কা 4টি নয়। আল্লাহ 4টি জিনিসকে আযীম বলেছেন। তাফসিরে জাবির বলছে, আযীম এত বড় যার শুরু বর্ণনা করা যাবে কিন্তু শেষ বর্ণনা করা যাবে না, মানে যেটা এত বড় যার শেষ গুনতে পৃথিবীর কেউ পারবে না। সুবহানাল্লাহ কোন? আমি কি ওই 4টি বলবো? পুরো মাঠ রহমতের ফেরেশতা বসে আছে, আমার মন বলছে আল্লাহু আকবার কোন? নাম্বার 1, আল্লাহ তাআলা আরশকে বলেছেন আরশুল আযীম। পৃথিবীর কোন মিস্ত্রি আল্লাহর আরশকে মেপে ফিতা দিয়ে শেষ করতে পারবে না। নাম্বার 2, আল্লাহ তার জাহান্নামের আযাবকে বলেছেন আযাবুন আযীম। জাহান্নামের আযাব কত বড় পৃথিবীর কেউ বলে কোনোদিন শেষ করতে পারবে না। নাম্বার 3, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের যে ভূমিকম্প হবে পৃথিবীর কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। নাম্বার 3, আল্লাহ নাম্বার 4, তার একজন হাবিবের চরিত্র সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are most exceptional monas. This is the big blessing and this is the big mercy and bounties from your Lord. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. দুনিয়ার সব বক্তারা নবীর চরিত্র বলতে বলতে শুরু করবে, শেষ কেউ করতে পারবে না। যারা এখানে বসে আছেন তারা হচ্ছে সোনা, তারা হচ্ছে আসল ধান। আর যারা এক এক করে উঠবেন মনে করবেন শয়তান তাদেরকে ডাকছে। আল্লাহর কাছে শয়তান চ্যালেঞ্জ করেছিল, তোমার বান্দাদেরকে জান্নাতে যেতে দিব না, ওরাই মাথা ভারী করে নিয়ে যাবে। যারা উঠে যাবে ওরা হচ্ছে ধানের ভিতরকার চিটা। কথা বলে ঠিক কিনা? যদি আপনার কোরআনের মাহফিল ভালো লাগে না, আপনাকে জান্নাত দোয়া আমার আল্লাহর কাছে ভালো লাগবে না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন জালিসুর রহমান, এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান যাদের ভালো লাগে না ওদেরকে জান্নাতে দিবে কেমনে আল্লাহ? কথা বলেন ঠিক কিনা? আছেন তো আপনারা? আছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশের ভিতরে কি তৈরি করে দিয়েছেন চলেন তো একটু সায়েন্স দিকে আসি। দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল বড় সূর্য,
যেই সূর্য 1 সেকেন্ড জ্বালানোর জন্য আল্লাহর বিদ্যুৎ খরচ হয় 1,40,000 ফারেনহাইট। নক্ষত্রের যে কেন্দ্র আছে এই কেন্দ্রে থেকে সূর্য 30 লক্ষ মাইল দূরে। নক্ষত্রের ভিতরে সূর্যের কোনো অবস্থানই তেমন নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, জানেন নাকি রে যে চাঁদ আল্লাহ তৈরি করে দিয়েছেন, সায়েন্স বলছে এই চাঁদ যদি একদিন 12 ঘন্টার জন্য উঠা বন্ধ করে দেয়, মানুষের চামড়ার ভিতরে ভাইরাস ছড়াবে, ওই ভাইরাস ক্যান্সার হয়ে যাবে। কিয়ামতের আগ দিন পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার ওই ক্যান্সারের অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারবে না। শুধু তাই নয়, সায়েন্স বলছে 800 কোটি মানুষ দুনিয়াতে আছে। এই 800 কোটি মানুষ যদি আকাশের তারা অবিরাম গুনতে শুরু করে দেয়, 200 কোটি বয়স লাগবে। আমার ভাইরা জানেন নাকি আল্লাহ তৈরি করে দিয়েছেন আলফায়ে আলফা বি নেহারিকা পুঞ্জ, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র। আমার ভাইরা জানেন নাকি আল্লাহর একটা সৃষ্টি যার নাম ব্ল্যাক হোল। ছোট্ট বাচ্চারা মুখের ভিতরে চকলেট দিলে যেমন গায়েব হয়ে যায়, ব্ল্যাক হোলের ভিতরে সমস্ত সৃষ্টিগুলোকে যদি দেওয়া হয় 1 সেকেন্ডে গায়েব হয়ে যাবে। কোরআন বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। হযরত ইসরাফিল যখন প্রথম ফু দিয়ে দিবে, আল্লাহর সোনার আকাশ, রূপার আকাশ, লোহার আকাশ, গ্রহ নক্ষত্র, নেহারিকা পুঞ্জ, পাগল ঠাস ঠাস করে ভেঙে পড়ে যাবে। যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন নারায়ে তাকবীর। এখন চলেন মাটির নিচে কি আছে। 11 বছর গবেষণা করলো রাশিয়ার বিজ্ঞানী। 11 বছর গবেষণা করে মাটির 11 কিলোমিটার খুঁড়েছে। খুঁড়ে দেখে তাদের যন্ত্রটা গলে যায়। মাটির নিচে লাভা আছে না নাই? গলার পরে তারা আরো 1 বছর গবেষণা করে অত্যাধুনিক যন্ত্র তৈরি করেছেন। মাটির নিচে খোঁড়ার পরে দেখে মাটির নিচ থেকে কানা হয়ে গিয়েছে, মানুষের আওয়াজ আসছে মাটির নিচ থেকে, বাঁচাও বাঁচাও। ওরা ইথার যন্ত্র লাগিয়ে এটা দেখে বলছে আর গবেষণা করা যাবে না, না জানি খাল কেটে কোন কাল সাপ নিয়ে আসি, আর গবেষণা করা যাবে না। মানুষের নিচে, মাটির নিচে মানুষের অবস্থান থাকতে পারে, পৃথিবীর কোন ধর্ম বলে না, একমাত্র ইসলাম বলে মাটির নিচে আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। সুবহানাল্লাহ। তরকারি রান্না করতে গিয়ে একটা আরেকটার উপর ঢেউ খায়, যেমন ঠিক তেমনি মাটির 7টি স্তর আরেকটার উপর ঢেউ খেয়ে মাটির নিচ থেকে সব বের করে দিবে। যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটি তার ভিতরে 3টি জিনিস বের করে দিবে। তাফসীর ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মাটি মানুষের মৃত মানুষকে কবর থেকে বের করে দিবে। নাম্বার 2, সোনা দানা রূপা মাটি বের করে দিবে। যারা মানুষের শেষ সম্বল মেরে সুইস ব্যাংকে ভর্তি করেছে তারা সেদিন বলবে হায় হায় এত সোনা এত রূপা, এগুলো আমরা কি করব? এত সোনা, এত সোনার জন্য, এত টাকা পয়সার জন্য মানুষের শেষ সম্বল মেরে দিয়েছি। আজকে শেষ সম্বল কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু হাজী সাহেব আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, হজ করতে যায় কিন্তু বনের অধিকার ফিরিয়ে দেয় না। আছে না নাই? ওয়াজ করতে গিয়ে শুনেছিলাম এক হাজী সাহেব, তার কাছে একজন এসে 1000 টাকা চাচ্ছে। হাজী সাহেব 1000 টাকা দেন আপনাকে দিয়ে দিব। হাজী বলছে যা, আমার হাতে টাকা নাই। বলতিছে হাজী সাহেব 1 সপ্তাহ পর আপনাকে 1200 টাকা দিব, একটু টাকা দেন। হাজী সাহেব বলতিছে পাগল, হাতে টাকা থাকে সব বাড়িচ্ছ। বাড়ি যাওয়ার পরে টাকা 1000 দিয়ে বলছে তাড়াতাড়ি নিয়ে রে, মাগরিবের আজান দিচ্ছে, আমি যে মাগরিবের জামাত ধরবো মসজিদে গিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? সুদও খাবে আবার জামাতও ধরবে। কথা বলেন ঠিক কিনা? যারা বনের সম্পদ দেয় নাই, ক্ষমতায় পড়ে যারা মানুষের শেষ সম্বল বের করে নিয়েছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের দিন এই মাটির নিচ থেকে যখন সোনা দানা রূপা বের হয়ে আসবে, তারা সেদিন বলবে এই সম্পদের জন্য মানুষের শেষ সম্বল মেরে সুইস ব্যাংকে ভর্তি করেছে, মানুষের শেষ সম্বল মেরে দিয়েছি, এই সম্পদ আজকে আমাদের কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3 মুফাসসির বলছে জানো নাকি মাটির নিচ থেকে কি বাড়াবে? মাটির নিচ থেকে মাটি বলে দিবে কে কোথায় চক্রান্ত করে আলেম হত্যার চক্রান্ত করেছিল। আছে না না?
জোরে বলেন আছে না নাই? ইসলামী আন্দোলনের কর্মীরা, অনেকে বলে ইসলামী আন্দোলনের কর্মীরা নাই, আমি বলি তাদের মাথায় তারই নাই। ঠিক কিনা বলেন? ও ভাই, আপনারা ব্যাংক চিনেন? ব্যাংক চেনেন? চেনেন? কারা কারা চেনেন? হাত তোলেন তো। আর যারা হাত তুলেননি তারা শিশু বাচ্চা, চেনেনই না, হাত নামান। কেউ যদি গ্রীষ্মকালে বলে যে ব্যাংক নাই, ব্যাংকের গোষ্ঠী সাফ হয়ে গিয়েছে, ওর মাথার কি আইকিউ ঠিক আছে? ব্রেন ঠিক আছে? ব্রেন ঠিক নাই। বর্ষাকালে ব্যাংকের ঘ্যাঙ্গর ঘ্যাং আওয়াজ রাস্তা ঘাটে হোটেলে মোটেলে চলে কিনা? জোরে বলেন চলে কিনা? যারা আজকে বলছে ইসলামী আন্দোলনের কর্মীরা নাই, কোথায় এদেরকে তো দেখা যায় না। সামনে শুধু কোরআন কায়েমের ক্ষমতার জন্য মানুষকে ডাক দেওয়া হোক। যেমন ব্যাংক বর্ষাকালে রাস্তাঘাটে, যেমন হোটেলে মোটেলে ঘ্যাঙ্গর ঘ্যাং আওয়াজ তুলে, সামনে যখন সুযোগ আসবে ইসলামী আন্দোলনের কর্মীরা রাস্তাঘাটে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান তুলবে, পৃথিবীর কোন পামরা আটকাতে পারবে না। তাওহীদি কক্সবাজারবাসী মুসলমান সেই স্লোগানের সঙ্গী হয়ে আল্লাহর নামে স্লোগান দিতে কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। কষ্ট পাচ্ছেন যারা মানুষের কোথায় কি ক্ষতি করতে চেয়েছে, দাদা বাবুদের খুশি করার জন্য 14 তারিখে হুজুরকে ইনজেকশন পুশ করে বিদায় করা হয়েছে। এ জমিন সেদিন সব ফাঁস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কোনো পার পাবেন না। কোন কালে যুবকেরা যৌবনের কারণে কোথায় যে গুনাহ করেছে, এই জমিন সবকিছু আল্লাহর দরবারে ভাঁজ করে দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাটি এগুলো বের করে দিবে। আকালাল ইনসানু মালাহা। স্বৈর শাসক এবং নৈরাজ্যবাদীরা বলবে জমিনের কি হলো রে? জমিন এগুলো বের করে দেয় কেন? আপনারা বলবেন হুজুর আবার তাফসীর ভুল করেছেন। আল্লাহ বলেছেন ইনসান নিসিয়ন থেকে গঠিত, আর আপনি বলছেন স্বৈর শাসক। প্যাঁচ আছে না নাই? তাফসীর বলা হয় প্যাঁচ লাগিয়ে দাও, প্যাঁচ খুলে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীর বুঝতে গেলে হাদিস বুঝতে হবে। বিশ্ব নবীজি বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে একজন আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা লোক থাকা পর্যন্ত এই জমিনে কিয়ামত হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বলেন তো, জমিনে আল্লাহকে ডাকে কারা বেশি? একজন উত্তর দিলেন না। আল্লাহকে কারা বেশি ডাকে? কে বললেন? আলহামদুলিল্লাহ। আলেমদের পক্ষে কোরআনে 4টি আয়াত আছে, আমি টান দিব, আপনারা আল্লাহু আকবার বলতে হবে। পারবেন না? পারবেন না? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আলেম ওলামারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। 2 নাম্বার আয়াত, আমি টান দিচ্ছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইসলামী আন্দোলনের কর্মী আর যারা আলেম ওলামা, এদের সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। ইমাম বুখারীকে কেউ ভুলে নাই, আবু বকর, ওমর, ওসমান আলীকে কেউ ভুলে নাই, বাংলাদেশের কোরআনের পক্ষে আল্লামা সাইদিকে কেউ ভুলবে না। ঠিক কিনা বলেন? 2 নাম্বার আয়াত আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। একই আয়াত 2 জায়গায় আল্লাহ ব্যবহার করে বলছেন যা জানো না আমার আলেমদের থেকে জেনে নাও। আজকে কিছু মসজিদ কমিটির সভাপতি আছে, আপনাদের এখানে থাকলে আমার করার কিছুই নাই। হুজুর যখন হক কথা বলে বলে এই হুজুর এত দিকে যাস কেন? আসে না নয়? আসে না নয়? ফতুহে স্বামী থেকে বলছি, কেউ যদি ইমামের শরীয়ত বিরোধী অপরাধ ছাড়া ইমামের নামে 4 দোকানে গীবত করে, আলেমের নামে দুর্নাম করে, ওই ইমামের পিছনে সবার নামাজ হবে,
কিন্তু ওই মুসল্লি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে ওই মুসল্লির নামাজ হবে না। নাম্বার 2, ইমাম সাহেব যদি তাফসিরে কাশফের হাসিয়াতে এসেছে, কোন ইমাম যদি কিয়ামতের দিন ফেরেশতাকে বলে এটা আমার মুসল্লি ছিল ছেড়ে দে, ফেরেশতার পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠবে, তাকে ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবে। 3 শ্রেণীর মানুষ হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নাম্বার 1 নবীগণ, নাম্বার 2 শহীদগণ, নাম্বার 3 আলেম ওলামাগণ হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কাজেই ইমামের পিছনে লাগার আগে নিজেকে সংশোধন করেন, কথা বলেন ঠিক কিনা? কোন মসজিদ কোন ইমাম সাহেব এই মেম্বরে বসে, এই মাহফিলের চেয়ারে বসে হক কথা গোপন করতে পারে না, কারণ এটা বিশ্বনবীর চেয়ার, এটা আবু বকর ওমর ওসমান আলীর চেয়ার, এটা খাব্বাব খোবাইবের চেয়ার, এটা আল্লামা সাইদির চেয়ার। সুতরাং কোন ইমাম সাহেব কোন মসজিদ কমিটির সভাপতির মন সন্তুষ্টির জন্য নয়, মাহফিলের কমিটির সভাপতির মন সন্তুষ্টির জন্য নয়, সেক্রেটারির মন সন্তুষ্টির জন্য নয়, শ্রোতা মুসল্লির মন সন্তুষ্টির জন্য নয়, হুজুরের মন সন্তুষ্টির জন্য নয়, কথা বলবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এতে চাকরি থাকলে থাক, কে লেগা দেখার বিষয় নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ ইমামরা হচ্ছে সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়েছে। এই ইমামদের নবীর উপর আওয়াজ চলে গিয়েছে তাহবাত আমালুহুম, ঠিক কি না? জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। কোরআন আয়াত নাজিল হয়েছে, ওই নবী নাই, নবীর উত্তরসূরি আলেম ওলামা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আলেম ওলামা যখন আলেম ওলামার উপর আপনার আওয়াজ চলে যাবে, জীবনের সব আমল আপনার আউট হয়ে চলে যাবে। আপনি যত বড় দাড়ি রেখে ঘুরেন না কেন, যত বড় তসবিহ টিপে ঘোরান না কেন, কিয়ামতের দিন দেখবেন একটা আমল আপনার আমল নামায় নাই। এই বাংলাদেশে একজন আলেমের উত্তরসূরি ছিলেন, যার নাম হলো আল্লামা সাইদি। বলবেন হুজুর তিনি কেমনে উত্তরসূরি নবীর? তিনি আজ থেকে 13 বছর আগে বলেছিলেন 12 কোটি জনগণ যখন নারা দিবে মামু বাড়ি দিল্লি যে পড়বি। এখন কোথায়? জোরে বলেন কোথায়? দিল্লি চলে গেছে। একজন দরবেশ ছিল বাংলাদেশে, যার নাম হচ্ছে সালমান এফ রহমান। আনিসুর রহমানকে ধরার সময় বলছেন হুজুর নাম ধরে কোয়া জায়েজ আছে? নাম ধরে যারা ইসলাম বিরোধী তাদের সম্পর্কে নাম ধরে বলা ফরজ আইন। বলবেন হুজুর দলিল কোথায়? সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ আবু লাহাব আর তার স্ত্রীর নাম ধরে গীবত করেছে। ইসলামের বিপক্ষে যারাই কর্মসূচি দিবে এদের নাম ধরে সমালোচনা করা ফরজ আইন। কষ্ট পাচ্ছেন? এই যখন আনিসুর রহমানকে ধরলো, বলা হচ্ছে আনিসুর রহমান বলছে ওই যে নৌকাতে আরেকজন, কাতার মিল করতে হবে। কয় কে ওটা? কয় দরবেশ। কয় দরবেশ দাড়ি নাই? কয় ওটা ভণ্ড দরবেশ। ভণ্ডকে যখন ধরলো, ধরার পরে দেখা গেল ভণ্ড ধরা পড়েছে কি, যে নৌকার দল করতো ওই নৌকাতেই ধরা পড়েছে। আল্লাহ বলছেন আমার মার দুনিয়ার বার। জোরে বলেন আল্লাহু আকবার। 16 বছর ক্ষমতায় থেকে সকালবেলা পোলাও রান্না করেছে, মুরগির রোস্ট রান্না করেছে। আবু সাইদ মুগ্ধ মনে, আর ওই পোলাও রান্না করে ঢাকা শহর ব্লক করে সেনাবাহিনী দিয়ে। কথা কয়, আস্তে কথা কয়। আল্লাহ বলছেন হাসিনা তোর জ্বালায় জনগণ আর বাঁচে না। তুই 16 বছর ক্ষমতায় ছিল, খালি পেটে তোকে দিল্লি পাঠিয়ে দিলাম। বুঝলে বুঝপাতা, না বুঝলে 24 সালে বসে 40 সালের প্রজেক্ট সাজাইছো, কোনো পার পাও নাই। ফেরাউনও টিকে নাই, নমরুদও টিকে নাই, শেখ হাসিনা লেডি ফেরাউনও টিকে নাই। কোরআনের বিপক্ষে যারা কর্মসূচি দেবে তাদের বাংলার জমিনে ঠিকানা হবে না। এই জমিন আলেম ওলামার জমিন, এই জমিন মসজিদ মাদ্রাসার জমিন। বাংলাদেশে আর কোন স্বৈর শাসকদেরকে দেখা যাবে না, স্বৈর শাসকদেরকে আর সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? তাফসীর শুরুই হয়নি, যদি 10 জন থাকে আমি তাফসীর মিল করব, কারণ আজকে জীবনের গুনাহে মাহফিলে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনারা বলবেন হুজুর
একজন মানুষ থাকলে কিয়ামত হবে না। ঠিকই আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা মানুষরা যখন মারা যাবে, যারা ক্যাসিনো তৈরি করতে চায়, মদের লাইসেন্স যারা দিতে চায়, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নাজিল করে দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা যা যা, আয় আজরাইল কোথায় আসিস, যা রে। দুনিয়ার মানুষগুলোর রূহ কবজ করে নিয়ে আয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, kullu nafsin dha'iqatul maut, everyone has to taste the taste of death. Mautu kasin kullu nasin sharibu, qabr baitin kullu nasin dakhilu. মউত এমন একটি পেয়ালার নাম যেখান থেকে সবাইকে পান করতেই হবে। কবর এমন একটি ঘরের নাম যেটা খেয়ে যেখানে সবাইকে ঢুকতেই হবে। হযরত আজরাইল যাবে, মানুষগুলোর রূহ কবজ করে নেবে। কবর মালিক আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইসরাফিল মারা যা, আজরাইল মারা যা, জিবরিল মারা যা, সবাই মারা যাবে। হাজার হাজার এই যুবক, ওঠে কেন? যদি বলেন হুজুর প্রসাব লাগছে, আমি 24 ঘন্টা জার্নি করে এসে আধা ঘন্টা রেস্ট নিয়ে এখানে 1 ঘন্টা হলো বসে আছি। আমি যদি কোন হুজুরকে বলি, হুজুর একটু আধা ঘন্টা চালান, 10 মিনিট চালান, আমি একটু 1 নাম্বার সেরে আসি, বুঝতেছেন তো? যদি বলি প্রসাব করে আসি, আপনারাই পরের দিন চার দোকানে চা খাবেন আর সমালোচনা করবেন, বগুড়া থেকে কি বক্তা আনছিল রে, ওয়াজ করতে করতে প্রসাব করতে যায়। তাহলে আমি বক্তা যদি ধরে রাখতে পারি, আপনারা পারবেন না? যে যুবক উঠবে মনে করবেন ওর বউ থাকবে না, যে 2 ঘন্টা মাহফিলে বসে থাকতে পারে না, ওই বউকে আপনি সামলাবে। কথা বলেন ঠিক কিনা? আর যে মুরব্বি উঠবে মনে করবেন বাড়ি তার শান্তি হয় না। এক মাহফিল শেষ করে চাচাকে বলছি, চাচা খাতা কম্বল কেন নিয়ে আসছেন, বাড়িতে কি যাবেন না, বাড়ি টাড়ি নাই? বলছে বাবা বাড়ি আছে কিন্তু বাড়িতে যাওয়া যাবে না। কে চাচা এখানেই থাকবেন? কয় হ্যাঁ এখানেই থাকবো। কেন থাকবেন? বলছে বাড়িতে একজন আছে, ওটা মানুষ না, ওটা কাউয়ার জাত, কাকের জাত, বুঝতেছেন তো? মানে সারাদিন কে করে। মনে করবেন যে মুরব্বি উঠবে ওর চাচির সাথে ভালো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আছি যতক্ষণ, আপনারা থাকবেন তো ততক্ষণ। আছেন না? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে মৃত্যুর হুকুম দিয়ে দিবে। সবাই মারা যাবে, হাজার হাজার লক্ষ কোটি বছর চলে যাবে। আল্লাহ পাক এইবার ইচ্ছা করবেন দুনিয়ার মানুষের পাপ পুণ্যের বিচার করা দরকার। ওই মানুষগুলোর বিচার করা দরকার যারা ইসলামী আন্দোলন করে নাই, বরং যারা ইসলামী আন্দোলনের কর্মী হয়েছে, তাদেরকে ক্রিটিসাইজ করেছে। কথা বলেন ঠিক কিনা? এদের বিচার আজকে হওয়ার দরকার। যে যুবকেরা যৌবনের কারণে গুনাহ করেছে, এদের বিচার আজকে আল্লাহর করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা শাজারুকি আইনা জিবালুকি আইনা শাজারুকি, এ দুনিয়া কোথায় তোর বড় বড় গাছ, কোথায় তোর বড় বড় দালান, কোথায় ওই রকম স্বৈর শাসক যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে? দুনিয়া কেউ উত্তর দিবে না। কাবার মালিক আল্লাহ ডাক দিয়ে বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে একমাত্র ক্ষমতার মালিক মহাপরাক্রমশালী আল্লাহ পাকের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলবেন, জিবরিল যাও 16টি নক্ষত্র নে, 16টি নক্ষত্র নিয়ে 4টি জ্বালামুখী বানাবেন। পশ্চিমে দিবেন 4টি, উত্তরে দিবেন 4টি। তাফসিরে কাবিরের ইবারতগুলো বলছি,
পূর্বে দিবেন 4টি, উত্তরে দিবেন 4টি। দুনিয়াতে 1 নয় 2 নয় 40 বছর অফিরে ওয়াতান 40,000 বছর পুরো দুনিয়াতে আল্লাহ তাপ দিতে থাকবে। এত তাপ দিবে পুরো দুনিয়া তামা হয়ে যাবে। আমাদের দেশের কিছু ভণ্ড পীরেরা আছে, হক্কানি পীর বিরোধী আমি নয়, ভণ্ড পীররা আছে, বলে নামাজ রোজা লাগবে না, কিয়ামতের দিন জাহাজ নিয়ে পার করে দিব। তামার রাস্তায় কি কখনো জাহাজ চলে? ওরা ভণ্ড, ওদের দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইবার আল্লাহ পাক জমিনে 40 দিন অফিরাওয়াতান 40,000 বছর ধরে পুরো পৃথিবীতে আল্লাহ বৃষ্টি দিতে থাকবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নকে ভালোবাসেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে জীবন, জিবরিলকে জীবন দিবেন। ডাক দিয়ে বলবেন, জিবরিল যাও যাও রে জিবরিল যাও, আমার বিশ্ব নবীকে উঠে নিয়ে আয়। যে নবীজি মৃত্যুর পরে শত শত বছর ধরে কবরে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। তাইফের ময়দানে নবীজির শরীর থেকে দরদর করে রক্ত পড়ে, পার জুতার সাথে রক্ত জয়েন খেয়ে লেগেছে। হযরতে জায়েদ বলেন, আল্লাহ আমরা কি নবী হারা হয়ে গেলাম? বিশ্বনবী চোখ খুলেই প্রথমবার বলেছে, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? বিশ্বনবীজিকে খোঁজার জন্য হযরতে জিবরিল যাবেন, যে দুনিয়াতে কান লাগায় দিবেন, কান লাগায় দেখবেন একটা কবর থেকে রব্বি হাবলি উম্মতি আওয়াজ আসছে। নবীজিকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ দেরি করেন না, আর কাদার দরকার নাই রাসূল, আপনার আল্লাহ আপনাকে তার দরবারে দাওয়াত দিয়ে দিয়েছে। বিশ্ব নবীজি উঠে আসবেন, ডান দিকে তাকিয়ে দেখবেন এত মানুষ, মানুষের শেষ স্থল দেখা যায় না। নবীজিকে বলা হবে এটা বনি ইসরাইল কওমের লোক, মুসা নবীর উম্মতেরা। নবীজি মাথা নিচু করে দিবেন, আমার আল্লাহ বলবেন, ইয়া হাবিবি ইসফারাসাক। নবীজি মাথা তুলেন, কেন আপনি হতাশ হন? সামনে পিছনে বাঁয়ে তাকিয়ে দেখেন, পুরো হাসরের ময়দান আপনার গুনাহগার উম্মত, উম্মতে মুহাম্মাদি দিয়ে ভরে গেছে। নবীজি বলেন, আমার গুনাহগার উম্মতেরা কিয়ামতের বিভীষিকাময় দিন, যেদিন কেউ কাউকে চিনবে না। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা ওয়া তাফাররাকা আলাই। কিয়ামতের বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছাড়া কেউ ছায়া পাবে না। মাথার হাত পড়ে সূর্য চলে আসবে, বগসগুলো টকবক করে গলে গলে ডাক দিয়ে পড়ে যাবে, বলবেন হুজুর মৃত্যু হবে না, মৃত্যুকে আল্লাহ আবার মৃত্যু দিয়ে দিবেন, মৃত্যু কারো হবে না। নবীজি বলেন, ইদা দাখালু আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া আহলুন নারিন নার, নাদা মুনাদিন আহলাল জান্নাহ ইন্না লাকুম আউদাল্লাহি মাওইদান ইউরিদু আন ইউনজিজাকুমহু ফায়াকুলু আলাম ইউসাক্কিলুল্লাহু মাওয়াজিনানা ওয়া ইউবাইয়িদু ফুজুহানা ওয়া ইউনজিনা মিনান নার ক্বালা ফায়াকশিফুল হিজাব ফাওয়াল্লাহু মা আতাহুমুল্লাহু শাইআ ওয়া লা ইলাইহি লিয়াকররা লিআয়ুনিহিম। রাওয়াহু তিরমিজি ওয়া মিশকাতুল মাশাওয়ি। নারে তাকবীর। এই মাহফিলে ডাইরেক্ট কোরআনের তাফসীর হচ্ছে শয়তানের জ্বলে গেছে। বলবেন হুজুর দলিল? তাফসীরে কাশরাফ বলছেন, তাফসীর থেকে বলছি, শয়তান যখন কোন বিবেকবান মানুষদেরকে ধোঁকা না দিতে পারে, কোরআনের মাহফিলে ছোট বাচ্চাদেরকে ইউজ করে, এদেরকে তুলে দিবে, এদেরকে নড়াচড়া করাবে। দেখেন শয়তানের জ্বলে যাচ্ছে আজকে। তাফসীর থেকে বলছি, কথা বলেন ঠিক কিনা? এই ছোট বাচ্চাদের ভিতরে ওরা আজকে শয়তানি ওয়াসওয়াসা দিচ্ছে। যারা উঠবে এই শয়তান তাদেরকে পেয়ে বসবে। আপনারা উঠবেন ছোট ভাইয়েরা? আছেন না আপনারা? নবীজি বলেন, ও আমার গুনাহগার উম্মতেরা, কিয়ামতের দিন যদি আমি বিশ্ব নবীকে তোমরা না দেখতে পাও,
চলে যাবে হাউজে কাউসারের কাছে, যে দেখবে আমি বিশ্ব নবীজি, আমার কোন উম্মতের ভিতরে এক চুল পরিমাণ ঈমান যদি থাকে, আমি বিশ্ব নবীজি তাকে আমার রহমতের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। শুধু তাই নয়, আমার কোন উম্মতেরা জানো না কি রে, কিয়ামতের দিন আমার কোন উম্মতকে যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, আমি বিশ্ব নবী দৌড় দিয়ে হাত ছানি দিয়ে জান্নাতে নিয়ে যাব। যুবকেরা গুনাহ করেছো, মনে করছো আমার পার পাওয়ার কোনো উপায় নাই। তোমার গুনাহ যদি সপ্তম আকাশ পরিমাণ হয়, মনে রাখবে আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। তুমি যদি চোখের পানি ছেড়ে দিয়া নাকের গোড়ায় আনতে দেরি হবে, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করতে দেরি হবে না। নবীজি বলেন জানো নাকি, আমার সমস্ত উম্মতেরা চলে যাবে অন্যান্য নবীদের কাছে, যে বলবে আল্লাহকে বিচার শুরু করতে বলেন। চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখের পানি বন্ধ হয়ে গিয়েছে, চোখ দিয়ে টক বক করে রক্ত পড়ে, মগজ দিয়ে মগজ গলে গলে নাক দিয়ে পড়ে যায়। কোন নবী বলতে পারবে না। বিশ্ব নবীর কাছে যখন চলে যাবে, আমার সোনার নবীজি সিজদায় পড়ে যাবে, আল্লাহ পাক